ইমাম সাহেব আমাদের হাতে সব একটা করে মুসল্লিদের জান্নাতের চাবি ধরে দিচ্ছে। ও নামাজ পড়তে যাও? তাহলে হ্যাঁ হ্যাঁ নামাজ পড়তে যাও। ফাতিহা ভালো করে পড়তে পারেন? বলছে না মামা আমি পারিনি। ওই যে হুজুররা বলে গেছে যে কিচ্ছু না জানিস মসজিদে যা, সোবান আল্লাহ সোবান আল্লাহ সোবান আল্লাহ বলে নামাজ পড়, তো নামাজ আল্লাহ দ্বারা কবুল হয়ে যাবে। হুজুররা শিক্ষিতেছে। এখন এই বিদ্যে তার মাথায় রয়েছে, সে শুনেছে ওয়াজে, সে আর ওর কিছু শোনার দরকার নেই। সেখানে যা শুধু সোবান আল্লাহ হাঁটালে, সোবান আল্লাহ কণ্ঠালে, আবার সোবান আল্লাহ দাঁড়ালে, যে নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়েছে শিখেছে সেখানে গিয়ে সেই নিয়ম করে সোবান আল্লাহ বলে নামাজ শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখেছি, আমি দীর্ঘদিন ধরে নামাজ পড়েছি, তো মসজিদে ইমাম সাহেব সবসময় সূরা ফাতিহা পাঠ করে, তারপরে অন্য অন্য ছোট ছোট সূরা দিয়ে নামাজ শেষ করে। তো আমার বাবা, আমার দাদুরা, দাদুর বাবারা এইভাবে এই নিয়মে এই প্রচলিত পথে নামাজ আদায় করেছে। তো এখন আমরা কোরআনে স্পর্শ করার পরে আমরা উপলব্ধি করেছি, এই উপলব্ধিবোধটা আমার মধ্যে এসেছে যে আমার বাপ দাদারা যারা গত হয়ে গেছে আর পৃথিবীতে নাই, তারা দীর্ঘদিন নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু কোরআনের একটা আয়াতও জেনে বুঝে তারা মৃত্যুবরণ করবে। দীর্ঘদিন ধরে মসজিদে গেছে, নামাজ পড়েছে, ওই শুধু মসজিদে গিয়ে শুধু শুনেছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটাই, এই সূরাটা ছোট সূরা, 6টা-7টা আয়াত আছে, এটা শুনেছি ইমাম সাহেবের মুখে। আর ওই ছোট ছোট অন্য সূরা যে সংযোগ করায় এইগুলো জেনে বুঝে তার পৃথিবী বিদায় নিয়েছে। তো আমার আলোচ্য বিষয় হলো, যদি সেই সময়কার বা বর্তমান সময়কার যত মসজিদ আছে পৃথিবীতে, বাইতুল হারম বলুন আর আপনার মদিনায় বলুন, সব বড় বড় ইমাম সাহেব রয়েছে, আর অন্য মসজিদে খুব জ্ঞানী পণ্ডিত্য অর্জনকারী মানে পণ্ডিত ব্যক্তিরা আছেন সেখানে। সেখানে যদি প্রতি ওয়াক্তে যে নামাজ পড়ায় হাজার হাজার মুসল্লি জমায়েত হয়, ইমাম সাহেব যদি সূরা ফাতিহা দিয়ে শুরু করে সূরা বাকারা যতটা হয়, তারপরে সূরা ইমরান, এইভাবে যদি কোরআন তেলাওয়াত করে 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 পুরো কোরআনটা শেষ করতেন, খতম করতেন, তাহলে ওই সব মুসল্লিরা অন্তত কোরআনে কিছু জেনে মরত, যারা পৃথিবীতে গত হয়ে গেছে, 40 বছর 50 বছর ধরে নামাজ পড়ে, 60 বছর 70 বছর ধরে নামাজ পড়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো যে তারা কেতাব থেকে কোনো জ্ঞান অর্জন না করে তারা পৃথিবীতে বিদায় নিয়েছে। এখন প্রচলিত যে মসজিদ আছে অসংখ্য, এক একটা গ্রামে আগে একটা করে মসজিদ খুঁজে পাওয়া যেত না, এখন আমার গ্রামে 5টা মসজিদ, এরকম প্রায় গ্রামের দিকে খেয়াল করলে 2, 3, 4টে মসজিদ আছে। তা সেই সব মসজিদের ইমাম সাহেবরা তারা যদি মুসল্লিদের ডেকে যদি কোরআন এই বাংলায় পড়ে শোনায়, এক একটা অধ্যায় এক একটা রুকু করে যদি শোনায়, তাহলে প্রত্যেকটা মুসল্লি যারা মসজিদে যায়, সে বৃদ্ধ লোক হোক আর মানে জোয়ান লোক আর অল্প বয়সী ছেলেরা হোক, তারা অন্তত কোরআন থেকে কিছু জ্ঞান তারা অর্জন করতো, যে কোরআনের মধ্যে আল্লাহর এই কিতাবের মধ্যে এইগুলো রয়েছে। কোন কোন প্রাণী খাওয়া যাবে না, নিষিদ্ধ, শৃঙ্খা খাতে মৃত প্রাণী খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না, শুকর হারাম, পশুতে অ্যাটাক করে একটা প্রাণী মেরে দিয়েছে তার গোস্ত খাওয়া যাবে না, অন্তত এগুলো তারা জানতো। সুদ ঘুষ জেনা ব্যভিচার সম্পর্কে তারা জানতো, কিন্তু সারা জীবন মসজিদে তারা জানতে কি ওই সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর ওই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এই শেষ। কি হচ্ছে সমাজের উপকার? আর আপনারা যাচ্ছেন তো নামাজ পড়তে, আর নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব। তাহলে ইমাম সাহেব কি জন্য যাচ্ছে মসজিদে? নামাজ পড়াতে। তো তার জন্য তো বিনিময় হচ্ছে মাসে 20,000, মাসে 30,000, মাসে 50,000 নিচ্ছে। তো তাহলে এরা যাচ্ছে নামাজ পড়তে, এরা ভেবে নিচ্ছে যে আমরা একটা আল্লাহর আইন হুকুম বিধান মান্যতা করে আমরা 5 ওয়াক্ত নামাজে যাচ্ছি, এবং সেখানে আমরা কিছু খরচ দিচ্ছি, খরচ। তা আমার আলোচ্য বিষয় হচ্ছে, এখনো যেসব মসজিদ চলছে, প্রচলিত মসজিদ চলছে, যদি সেসব মসজিদ ইমাম সাহেবরা কোরআনের শুরু থেকে, কেতাবের শুরু থেকে, সূরা ফাতিহা থেকে যদি সূরা ফালাক নাস পর্যন্ত প্রতিনিয়ত যদি পড়ানো হয়, যতটা তার সম্ভব, ওই 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে 20 মিনিটের মধ্যে যতটা সম্ভব যদি এইগুলো পাঠ করে করে মানুষকে অবহিত করে জানা, তাহলে এন্টার সমাজের মানুষ উপকৃত হবে না, হবে না, অন্তত তারা কোরআনটা জেনে মরবে। আমি দেখেছি আমার বাপ দাদারা, বাপ চাচারা দীর্ঘদিন মসজিদে গেছে, কিন্তু একটা কোরআনে আছে, কিন্তু তারা শিখেছে কি, সেখানে বিভিন্ন রকম
ভুয়ো মশলা মাসাইল, এই পীরের জীবনী সে পীরের জীবনী, হ্যানা তেনা এই সব ওয়াইস করুনি, নবীর জুব্বা দান করেছে, ওয়াইস করুনি সব দাঁত ভেঙে ফেলেছে, নবীর একটা দাঁত শহীদ হয়েছে বলে, এইসব কেচ্চা কাহিনী শুনে শেষ, একটা কোরআনে আয়াত জানে না। তো যখন থেকে ইউটিউবের মাধ্যমে বা বিভিন্নভাবে এই যে আমাদের কোরআন, শুধু আমরা বলে না, অনেক চ্যানেল এখন কোরআনের বার্তা ছড়াচ্ছে, তো তাম পৃথিবীতে, বিশেষ করে আমরা বাঙালি ধরে পৃথিবীর কোনায় কোনায় যত বাঙালি আছে, লাখো লাখো বাঙালি তারা শুনছে, যারা জীবনে কোরআন স্পষ্ট করেনি, তারা এইসব বার্তা শুনে জেনে বুঝে তারা নিজেরা, এখন তো সব ইন্টারনেটে কোরআন মোবাইলের মধ্যেই পাওয়া যাচ্ছে, অ্যাপস খুললি পাওয়া যাচ্ছে, তারা দেখে 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 কোরআন তেলাওয়াত করে করে তারা এখন ভালো ভালো কমেন্ট করে, যারা জীবনে কোরআন স্পর্শ করতো না। এবং অসংখ্য হাজার হাজার মানুষ তারা বাড়িতে কোরআন কিনে তারা পড়াশোনা করছে। একটা বার্তা না, একটা সুন্দর বার্তা। তো এইগুলো যদি এখনো যদি সমাজ চালু করে, এইসব মানে ওয়াজ নসিহতের মাধ্যমে বা এইসব মিলাদ মাহফিল বলেন, যাই বলেন, এবং এইসব মসজিদে যদি এইভাবে একটা প্রচেষ্টা এখনো চলে, তবু অন্তত সেগুলো মানে সমাজের জন্য একটা কল্যাণ হতো। এখন নবী রসুলরা তো এইভাবে তো কোথাও মসজিদ তৈরি করেনি, মক্কা মদিনা এরকম হাজার হাজার মসজিদ তৈরি করেনি, নবী রসুলদের একটা জায়গা ছিল। কি হতো, সাহাবীরা আসতেন, কারণ কোরআনের একটা আয়াত আছে না, সূর্যাস্তের পূর্বে, সূর্য উদয়ের পূর্বে একটা আয়াত আছে না, এগুলো কি, তোমরা সালাত কায়েম করো, তোমরা ইবাদত করো, কি এসব বিষয়গুলো কি, এগুলো ওই সময়কালে নবীদের কাছে অসংখ্য সাহাবীরা আসতেন, এবং বিশিষ্ট একটা স্থানে, বিশেষ একটা স্থানে নবী রসুলগণ ওইসব কিতাব পড়াতেন, অধ্যয়ন করতেন, আর তারা শুনে শুনে তারা মুখস্থ করে ফেলতেন, এবং তাদের জীবনে সেই আইন, কোরআনের আইন, হুকুম, বিধি বিধানগুলো তারা মান্যতা করত, পালন করত। তো তারাই তো মুত্তাকি। মুত্তাকি কি হয়, কোরআন না জেনে কেউ মুত্তাকি হতে পারে? আল্লাহর কেতাবের আইন অনুসরণ যদি কেউ না করে, কেতাবের আইন বিধান যদি কেউ না জানে, তাই সে তো ভুল পথে পরিচালিত হবে, এটা তো অসম্ভব কিছু না। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে কেতাবে এসছে, যে এই যে সূর্য উদয়ের পূর্বে, সূর্য অস্তের পূর্বে, এই যে আয়াতগুলো রয়েছে, এগুলো কি, যে সালাত নামাজ পড়ে, এটা না। এই নবী রসুলরা ওই সময়ে সব সাহাবীদের ডাকতেন, সাহাবীরা আসতেন কোনো একটা স্থানে, সেখানে বসে এসে কোরআন নিয়ে আলোচনা হতো, কোরআন তেলাওয়াত করে শোনানো হতো, পাঠ করে শোনানো হতো, মানে পড়ানো হতো, শোনানো হতো। তাতে করে কি হাজারে হাজারে সাহাবীরা কোরআনের পাণ্ডিত্য অর্জন করেছিল এইসব শুনে। ওটা একটা প্রাচীন শব্দ, যেহেতু আগে ঘড়ি ছিল না, হ্যাঁ চাষি বসার, হ্যাঁ, একটা টাইম নির্ধারণ করা, তখন তো টাইম ছিল না, তখন সূর্যের ব্যাপারটা বলা হয়েছে ওখানে। তো যাই হোক, তাতে কি নবী রসুলদের জমানায় নবী রসুলদের সঙ্গী সাথী যারা ছিল, এক একজনা আল্লাহর কেতাবের পাণ্ডিত্য অর্জন করেছিল। আর আজকের আমাদের সমাজে এত হাজার হাজার লাখ লাখে মসজিদ, লাখ লাখ ইমাম, লাখ লাখ মুয়াজ্জিম, আর কোটি কোটি মুসল্লি কিচ্ছু জানে না, শুধু মসজিদ যাচ্ছে আর বাড়ি আসতেছে, মসজিদ যাচ্ছে আর বাড়ি আসতেছে, আর সেই সূরা ফাতিহা, সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাও অধিকাংশ 80% মানুষ পড়তেও পারে না, মানে মতলবও জানে না। এই তো অবস্থা। আল্লাহর করুণা কি, আমরা যেটা শ্রম করে, যেটা আল্লাহর ভূমি থেকে যে রিজিক হিসেবে আমরা মাটির থেকে উৎপাদন করে আসি, এটা আল্লাহর করুণা। এই ফসলটা আল্লাহর তরফ থেকে আসে, বীজটা যে অঙ্কুরিত হয় সেটা আল্লাহর হুকুমে, এটা আমরা শ্রম করে নেই। আর বিনা শ্রমে যেটা আমরা পাই, অক্সিজেন, পানি, এই বাতাস, এই রৌদ্র, এসব তো বিনা পরিশ্রম, এর জন্য আমরা কোনো বিনিময়ে টাকা দেই না। আপনি এখন হসপিটালে বা কোনো নার্সিংহোমে যদি 5 দিন ধরে আপনার অক্সিজেন লাগে, তো কত বিল হবে? 20-30 হাজার টাকা বিল হবে না? আর আপনি তো সেই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর অক্সিজেন গ্রহণ করছেন, তার জন্য আল্লাহর বিনিময়ে কি দিয়েছেন? জানি তো কিছু। কর্মফল দিবসের মালিক, মালিক ইয়াউমুদ্দিন, কর্মফল দিবসের মালিক। তাম পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের বিচার হবে একমাত্র কর্মের। আপনি কত তো নামাজ পড়েছেন, না নামাজ পড়েছেন, কি করেছেন না করেছেন, আল্লাহ চাইবেন। আল্লাহ আমাদের বিচার দিবসে মালিক ইয়াউমুদ্দিন, কর্মফল দিবসের মালিক, বিচার আমাদের কর্মের। আমি এখন ভালো জামা কাপড় পরে খুব সুন্দর সুবি সেজে বেড়াচ্ছি, অথচ আমার কর্মের মধ্যে নোংরামি রয়েছে। আমি একটা বিচার করে এসেছি অন্যায়ভাবে, আমি মোড়ল এলাকার, আমি বিচার করে এসেছি ঘুষকে অন্যায়ভাবে। কি ভালো কর্ম করলুম না খারাপ কর্ম করলুম? আল্লাহ বলছে তোমার জানমাল আল্লাহ রাস্তা ব্যয় করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইনফাক থেকে ইউনফিকুন কথাটা এসেছে। তা আমাদের রিজিক হিসেবে যে আল্লাহ দিয়েছে,
তো সেইগুলো যদি আমরা মুষ্টিবদ্ধ করে রেখে দিই, ঘরে তালা মেরে যদি সব ঘর বন্দি করে রেখে দিই, মানুষকে যদি না দিই, তাহলে এটা ভালো কর্ম হলো না খারাপ কর্ম হলো? খারাপ কর্ম হলো। এই কর্মফলেরই বিচার হবে। তাম জীবনের হিস্ট্রি, এই যে আমলনামা বলে খোলো তোমার আমলনামা, আল্লাহ সেখানে বিচার করবে না, কটা লোকের বিচার করবে। আল্লাহ চাইলে সেখানে বিচার করে দিতে পারে, সে কথা না, কিন্তু ব্যাপার হচ্ছে এখান থেকে বিচার হয়ে আমরা যাব। আমরা জাহান্নামী হব কি জান্নাতি হব এখান থেকে সার্টিফিকেট নিয়ে আমরা যাব। আল্লাহ ওখানে সার্টিফিকেট দেবেন, সার্টিফিকেট আমাদের এখান থেকে হাঁটছে এই দুই কাঁধে। আল্লাহ বলবে খোলো তোমার আমলনামা, তা আমলনামা খুললেই বিচার হয়ে গেল, আমি জান্নাতি কেন জাহান্নামী। আর আমার যে নফস বা রুহ, যেটা আমি মৃত্যুর পরে আমরা চলে যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি, জাহান্নামে যাচ্ছি না জান্নাতে যাচ্ছি, সে আমরা ওখানেই জেনে যাবো যে আমরা জান্নাতে এলুম না জাহান্নামে এলুম, মৃত্যুর পরেই আমরা জেনে যাব। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমরা তোমারই ইবাদত করিব, তোমার কাছে সাহায্য চাইব। এটা আমরা মসজিদে ধোঁকাবাজি করি, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করি কি না? আমরা অঙ্গীকার করছি মসজিদে দাঁড়িয়ে প্রতিদিন 5 বার, আরও নফল নামাজ টামাজ আছে, আরও কতবারও আমি হিসেব বাদ দিচ্ছি, প্রতিদিন 5 বারে মসজিদে যাচ্ছি। আর মসজিদে বলছি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। আর মসজিদ থেকে বেরিয়ে এসে প্রশংসা করছি অন্য লোকের, অন্য ইলার কাছে যাচ্ছি, অন্য মাবুদের কাছে আমরা যাচ্ছি, আউলিয়ার কাছে যাচ্ছি। আর এখানে বলছে যে আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। এটা আল্লাহর কাছে চিটিংবাজি করছি। ইবাদত আমরা আল্লাহর করিনি, আমরা ইবাদত করছি বিভিন্ন মোল্লার, বিভিন্ন আউলিয়া অভিভাবকদের ইবাদত করে বেড়াচ্ছি। সেখানেও মসজিদে আমরা দাঁড়িয়ে ধোকা দিচ্ছি। আর ওখান থেকে মসজিদে বেরিয়ে আসি সে যা ছিলাম তাই, ক্ষণিকের জন্য একটু গা হাত পা মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে মাথা টুপিতে যাচ্ছি, গিয়ে এই আলহামদু পাঠ করছি, করে সার মর্ম তো কিছু বুঝি না। আর না বুঝে মিশে এসি সেই বিড়ি সিগারেট গাঁজা যা খাচ্ছি, আর মিথ্যে কথা ধুম চলতেছে। আর এই একটা বিচার করতে যাচ্ছি বিকেলবেলা, সেখানে গিয়ে আর রাত্রি টাকা খেয়ে বিচার উল্টো করে দিয়ে বাড়ি আসতেছি। আর সাক্ষীও দিচ্ছি মিথ্যা, কিভাবে আল্লাহর সঙ্গে আমরা চিটিংবাজি করছি, আর আল্লাহর সঙ্গে কিভাবে আমরা ধোঁকাবাজি করছি। আমাদিগকে সহজ সরল পথ প্রদর্শন করো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সহজ সরল পথ দেখাও। প্রদর্শন করো মানে দেখাও, কার কাছে চাইছি? আল্লাহর কাছে। আর আল্লাহ রসুলকে বলছে আমি তো তোমার সিরাতাল মুস্তাকিমের পথই রেখে দিয়েছি, তুমি তো সিরাতাল মুস্তাকিমের পথেই আছো, তাহলে আর রসুলুল্লাহর আর সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে চাইতে হবে না, রোজ রোজ বলতে হবে না ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমার সহজ সরল পথ দেখাও, সহজ সরল পথ প্রতিষ্ঠিত করো, নবীকে বলতে হবে না। কারণ আল্লাহ বলেই দিয়েছে, নবী তোমার সিরাতাল মুস্তাকিমের পথ আমাকে চাইতে হবে না, আমি তোমাকে দিয়ে দিছি, তুমি সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত আছো। আর আমার ছেলে, আমার কথাই বলি, আমি 18 বছর কি 15 বছর বয়সে আমার বাবা হাত ধরে মসজিদ তুলেছে, আর মৃত্যু পর্যন্ত যতদিন আমি 80 বছর 90 বছর 70 বছর যাই বাঁচি, এই জীবনটা তামাম জীবনটা মসজিদে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার পথ দেখাও, আল্লাহ আমার পথ দেখাও। মরে গেও এ কথা অনেকবার আলোচনা হয়ে গেছে, মানে মরণকালে আর চলাফেরার ক্ষমতা নেই, 6 মাস ধরে আমি পড়ে রয়েছি, আর শুধু নাতিদের বলতে যাই একটা ঢিল দেওয়া হয় আর তাম বম করে দিই, আলে কথা ভালো হয় না, কথা যেভাবেই বলে আল্লাহ বোঝে, বলছি না বললেও আল্লাহ বোঝে। তো সেই আল্লাহর কাছে সাহায্য চাইছি, সেই 18 বছর বয়স থেকে আর সেই 80 বছর বয়স পর্যন্ত, মৃত্যুর 1 ঘন্টা আগেও বলতেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তাহলে এই সিরাতাল মুস্তাকিম পথ আমি পাই, সিরাতাল মুস্তাকিম পথ আমি পেলুম, বুঝিনি জানিনি। এই তো আমাদের দেশের অবস্থা, এই তো মুসলিমদের হাল অবস্থা, এই তো অবস্থা। অথচ দেখেন পাড়ায় পাড়ায় মসজিদের কি পরিমাণে সব টাকা দিয়ে সব মসজিদ তৈরি যাচ্ছে, আর ওই রকম কায়দা কানুনি মসজিদ, আগেকার মতন আর ওই ফুটি মাসের মসজিদ নেই। এখন যে কোনো মসজিদে ঢুকে দেখেন কি দামি দামি সব পাথর, কি সুন্দর সুন্দর মিনার আসন, কি সুন্দর সুন্দর গম্বুজ, কত পয়সা ব্যয়, কত চিক্কন চাক্কন সব মসজিদ। আর সেখানে সব মুসল্লি যাচ্ছে নিরক্ষর, উম্মি, বুঝে গেল? তা এই তো সব অবস্থা। এই আমরা জান্নাতের চাবি, এই সালাত মানে নামাজ, আর এই নামাজের জান্নাতের চাবিলে আমরা যাব। ইমাম সাহেব আমাদের হাতে সব একটা করে মুসল্লিদের জান্নাতের চাবি ধরে দিচ্ছে, আর ওই ইমাম সাহেবই কত নির্বোধ,
সে যদি কোরআন বুঝতো, কোরআনের আয়াতের অর্থগুলো যদি সে নিজের থেকে বুঝতো, তাহলে সে কখনো বলতে পারতো না যে এই সালাত, এই নামাজ তোমাদের জান্নাতের চাবিকাঠি। তার দ্বারা এই কথা বলা কখনোই সম্ভব হতো না। তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি মৃত্যু পর্যন্ত, সিরাতাল মুস্তাকিমের পথ কিন্তু আমরা পাইনি, কেউ পাইনি, পাবেও না। কেন? আমরা সেই সিরাতাল মুস্তাকিমের পথে আমরা প্রবেশ করিনি। আল্লাহ বলছে তুমি হারায় যাও, এখান থেকে উঠে এই রোড ধরে হারায় যাও, আর আমরা সেই রোডেই পৌঁছালাম না, তা হারায় যাবো কি করে? আমরা তো সেই রোডই চিনতে পারলাম না, তাহলে আমরা হারায় যাবো কি করে? আমরা শুধু বলছি আরবিতে আমাদের রোড দেখা, আরবিতে শুধু বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার অর্থ অধিকাংশ জানে না। আমাদের রোড দেখা। হ্যাঁ, এদিন আমার একটা খুব মানে কাছের মানুষ ইন্তেকাল করেছেন, মারা গেছেন, আমার খুব কাছের মানুষ। প্রতিদিন সন্ধ্যেবেলা আমরা এক জায়গায় বসতাম, আর এসার নামাজের আজান দিয়েছে, আর 2-3 মিনিট পরেই বলছে, বলে মা আমি আর বসবো না, মা মা করে ডাকা, আমি মা বলি আমি বসবো না। কেন কেন কোথায় যাও? ও নামাজ পড়তে যাও? তাহলে হ্যাঁ হ্যাঁ নামাজ পড়তে যাও। তাহলে মা শোনেন, আপনি সূরা ফাতিহা ভালো করে পড়তে পারেন? বলছে না মামা আমি পারি না। কিচ্ছু পারেন না? তাহলে না, তা আমি এই সেজদা দেন, রুকু করেন, হেঁটু হাত দিয়ে, এসবগুলো কী হবে? তাহলে মামা ওসব গিয়ে কিনা আমার মুখস্থ হয়ে গেছে, গিয়ে কি আমার মুখস্থ, কখন সালাম ফিরিতে হবে, আমি একলা যখন নামাজ পড়েন তাহলে আমার মুখস্থ হয়ে গেছে। তো সব মানে সিস্টেম, প্র্যাকটিক্যাল যে সিস্টেমটা মুখস্থ হয়ে গেছে, কিচ্ছু মুখ দিয়ে বলা লাগবে না। ওই যে হুজুররা বলে গেছে যে কিচ্ছু না জানিস মসজিদ যা, সুবহানাল্লাহ 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 বলে নামাজ পড়, তো নামাজ আল্লাহর দ্বারা কবুল হয়ে যাবে। হুজুররা শিখিয়ে দিয়েছে যে কেউ কিচ্ছু না জানিস বা মসজিদ মুখ হ, মসজিদ গিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কপাল খাই দেবে, উতি আল্লাহ তোর জান্নাতের 7 সমুদ্র 13 নদী পার করে দেবে। এখন এই বিদ্যে তার মাথায় রয়েছে, সে শুনেছে ওয়াজে, সে আর ওর কিছু শোনার দরকার নেই, সেখানে যা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাঁটালে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কণ্ঠালে, আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাঁড়ালে, যে নিয়ম পদ্ধতি শিখেছে সেখানে সেই নিয়ম করে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ শেষ। তাহাদের পথ যাহা দিয়ে তুমি অনুগ্রহ দান করিয়াছো, সিরাতাল মুস্তাকিমের পথ যে চাইছো, আল্লাহ বলছে যে তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছো। তো অনুগ্রহ দান আল্লাহ কাদের করেছে? নবুয়ত দান করেছে কাদের? এই কেতাব কাদের কাছে দিয়েছে? তো অনুগ্রহ তো তাদের। তা সেই পথটা আমরা জানবো তো, নবী রসুলদের পথটা পাবো কোথায়? নবী রসুল তো নাই পৃথিবীতে, আছে এখন যদি আমি আরব দেশে গিয়ে কোনো নবী রসুল খুঁজে পাবো? প্যালেস্টাইনে গিয়ে পাবো? সেই মুসা নবীর পাবো মিশরে গিয়ে? পাবো না তো। তাহলে সেই যে সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ যাদেরকে দান করেছে, সেই পথে তোমরা চলো। তো সেই পথটাই তো এইটা, সেই সিরাতাল মুস্তাকিমের পথ আমরা এখানেই পাবো। তো এখন যদি আমরা এখানে নাচ প্রবেশ করি, শুধু মসজিদে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে সিরাতাল মুস্তাকিমের পথ পাওয়া যাবে? আমি প্রথমেই যে বললাম যে প্রত্যেকটা ইমাম সাহেব যদি মসজিদে শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা ফালাক নাস পর্যন্ত প্রতিনিয়ত অটোমেটিক শেষ হবে আবার গোড়া থেকে, শেষ হবে আবার গোড়া থেকে, শেষ হবে আবার গোড়া থেকে, এইভাবে যদি কেতাব পড়ায়, তা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়ি এক একটা করে সিরাতুল মুস্তাকিমের পথের মানুষ তৈরি হবে। কিন্তু দুর্ভাগ্য, আর যারা উম্মি নামাজ পড়তে যায় তারা কিছুই জানে না, না জানে তারা কেতাব, না জানে তারা নবীর আদর্শ চরিত্র, না জানে তারা কিছু। তারা শুধু এইটুকুই জেনে গেছে যে এইভাবে কপালে দাগ করে যেতে পারলি একদম কিয়ামতের মাঠে ফোকাস মারে, নূরের জ্যোতি জ্বলবে, আর আল্লাহ মুমিনদের বেছে নেবে। এই সব আমার মুমিন বান্দা সব লাইট সব ফোকাস মারছে, মানে নূরানি চেহারা হবে। এই দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। সিরাতাল মুস্তাকিমের পথ আজ পর্যন্ত কটা মানুষ পেয়েছে জানি না, তবে ইদানিং কালে আমাদের এই সব ইউটিউবের মাধ্যমে, কোরআন প্রচারের মাধ্যমে আমরা বুঝতে পারছি, যেভাবে আমাদের কাছে কমেন্ট আসে, হাজারো লাখো মানুষ আল্লাহর রহমতে তারা তৈরি হয়ে গেছে, কম বেশি তৈরি হয়ে গেছে। তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট, তাদের পথ নয়, এ আল্লাহ বলেই দিচ্ছে। অর্থাৎ যারা হারামখোর, সুদখোর, মিথ্যু, ধোঁকাবাজ, চিটিংবাজ, মানে যারা সমাজে ধোঁকা দেয়, প্রতারণা করে, এদের পথ থেকে তোমরা সরে থাকো। আর সিরাতাল মুস্তাকিমের পথ ওই নবী রসুলদের পথ, অর্থাৎ কোরআনের পথ। এই কেতাবের মধ্যে প্রত্যেককে প্রবেশ করতে হবে, কারণ এই কেতাবের আলোচনা এখন উঠে গেছে পৃথিবী থেকে। আমি কেতাব আমার হাতে রয়েছে।